ভিল টু সিটিতে আপনাদের আবার সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বলেছিলাম যে শ্বেতচন্দন গাছকে বড় করা বা বাঁচানোর উপায় বলে দেবো, তো সেটাই দেখাচ্ছি আজকে ছোট্ট একটি শর্ট রিলসের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে আমার শ্বেতচন্দন, হাইট 3.5-4 ফুট হবে। তো এই গাছটার এখন বর্তমানে ফুল এসছে, খুব সুন্দর সুন্দর আছে ডালে, দেখুন। তো আমার এই সুন্দর শ্বেতচন্দন গাছটি বাঁচানোর সবচেয়ে সুন্দর সিস্টেম যেটা, একটা শ্বেতচন্দন গাছ যখন আপনারা বসাবেন মাটির টবে, অবশ্যই গাছের গোড়ায় এই ধরনের গাছ অথবা তুলসী গাছ দিয়ে দেবেন, যাতে জলটাকে মেজারমেন্ট করতে পারে। অবশ্যই তার সাথে তার পাশে এই ধরনের গাছ বা যে কোনো বড় গাছ ওর পাশে রেখে দেবেন ঝোপঝাড় মতন, যাতে ওরা পাশের গাছ থেকে নিউট্রিশনটা নিতে পারে। চন্দন গাছ সাধারণত কিন্তু একটা জলের প্রভাবের জন্য মরে, আর হচ্ছে পাশে গাছগুলোর জন্য মরে। পাশে যদি গাছ না থাকে আর যদি রোদ্দুর মধ্যে পোখা রোদ্দুর রাখা হয়, তো চন্দন গাছ বাঁচানো মুশকিল। হালকা ছায়া রোদ্দুর রাখতে হবে। আর পাশে এই ধরনের ঝোপঝাড় জাতীয় যে গাছগুলো থাকে, যেমন লিচু গাছ, আম গাছ বা চেরি গাছ বা পদ্ম গাছ, এই গাছগুলো পাশে সাথে লাগিয়ে রাখতে হবে, যাতে ওর থেকে নিউট্রিশনটা নিতে পারে। তো এইভাবে আপনারা যদি করেন তো আশা করছি বেঁচে যাবে চন্দন গাছ এবং বড়ো হবে। এর তেমন কোনো খাবার লাগে না, খোল পচা দিলেই হয়। আর 15 দিন বা 20 দিন অন্তর একবার খোল পচা দিলেই যথেষ্ট। রেগুলার দেখবেন জলটা যেন অল্প করে, মাটি ভেজা থাকলে দিতে হবে না, মাটি ভেজা না থাকলে মোটামুটি দিতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা যদি দিতে পারেন তো চন্দন গাছ অনায়াসে বড়ো হবে। এর ফুল কিন্তু খুব অসাধারণ সুন্দর দেখতে। তো আপনারা দেখতে লাগুন। আরও এক এক করে সমস্ত গাছের আমি পরিচর্যা কীভাবে করতে হবে প্রত্যেক দিন বা মানে কিছু কিছু সময় ধরে আমি করে আপনাদের প্রোভাইড করব, এবং যাতে বাঁচে গাছগুলো সেগুলোর চেষ্টা করব। আপনারাও লাগান, আশা করি ভালো হবে। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো থাকুন। বাই, থ্যাংক ইউ।